রাত 6:37। পূর্ব চীন সাগরের আকাশে হঠাৎ এক রাডার অ্যালার্ম বদলে দিল পুরো পরিস্থিতি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জাপানের একটি F-15 যুদ্ধবিমান মুখোমুখি হয় চীনের ক্যারিয়ার ভিত্তিক J-15 ফাইটারের। কিন্তু এরপর যা ঘটেছিল তা শুধু আকাশযুদ্ধ নয়, ছিল আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের এক নীরব লড়াই। ওকিনাওয়ার দক্ষিণ পূর্বে চীনা বিমানবাহী রণতরী লিয়াওনিংকে অনুসরণ করছিল জাপানি F-15। ঠিক তখনই একটি J-15 মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে জাপানি বিমানের উপর ফায়ার কন্ট্রোল রাডার লক স্থাপন করে। সাধারণ নিয়ম অনুযায়ী জাপানি পাইলটের সরে যাওয়ার কথা থাকলেও তিনি পাল্টা কৌশল নেন। পাইলট দ্রুত বিমিং ম্যানুভার ব্যবহার করেন। এই কৌশলে যুদ্ধবিমান এমন কোণে ঘোরে যাতে পালস ডপলার রাডারের কাছে তার ক্লোজার রেট প্রায় শূন্য হয়ে যায়। ফলে রাডার সেটি গ্রাউন্ড ক্লাটার ভেবে সাময়িকভাবে হারিয়ে ফেলে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য J-15 এর রাডার F-15কে হারিয়ে ফেলে। তবে ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল ইলেকট্রনিক গোয়েন্দা সংগ্রহ। জাপানি F-15 এর JAPR-4 রাডার ওয়ার্নিং রিসিভার চীনা রাডারের ফ্রিকোয়েন্সি, পালস প্যাটার্ন এবং ট্র্যাকিং আচরণ রেকর্ড করতে থাকে। মাত্র 8 সেকেন্ডের রাডার সম্প্রচার থেকেই ভবিষ্যতের জ্যামিং ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য মূল্যবান তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা। সংঘর্ষ চলাকালে জাপানি পাইলট একাধিক উচ্চ জি ম্যানুভার ব্যবহার করে J-15 এর মেকানিক্যালি স্ক্যান রাডারের সীমাবদ্ধতা পরীক্ষা করেন। বিশ্লেষকদের মতে পুরনো ধাঁচের এই রাডার দ্রুত দিক পরিবর্তনকারী লক্ষ্যবস্তু ধরে রাখতে সমস্যায় পড়ে। পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন দুই বিমান মাত্র কয়েকশো মিটারের মধ্যে চলে আসে। এক পর্যায়ে জাপানি F-15 হঠাৎ নিচে ডাইভ দিয়ে J-15 এর পেছনে অবস্থান নিতে সক্ষম হয়। ঠিক সেই সময় আকাশে যোগ দেয় আরও দুটি জাপানি F-15, যারা এতক্ষণ রাডার সাইলেন্ট অবস্থায় দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। চাপে পড়ে শেষ পর্যন্ত চীনা J-15 রাডার স্ট্যান্ড বাই মোডে নিয়ে ক্যারিয়ার গ্রুপের দিকে ফিরে যায়। কয়েকদিন পর লিয়াওনিং স্ট্রাইক গ্রুপ ফিলিপাইন সাগর ত্যাগ করে। বেইজিং একে সফল ক্যারিয়ার অপারেশন বললেও সামরিক বিশ্লেষকদের মতে এই মুখোমুখি সংঘর্ষ আধুনিক আকাশযুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের গুরুত্ব আবারও স্পষ্ট করে দিয়েছে।